হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, ঘোরতর বর্ষাতে আপনার ছাদ বাগানের গাছগুলো কি ঝিমিয়ে যাচ্ছে? গাছগুলো কি শিকড় পচন অর্থাৎ রুট রট জনিত সমস্যাতে গাছগুলো কি ঝিমিয়ে পড়ছে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন, অবশ্যই উপকৃত হবেন। পাশাপাশি আজকের ভিডিও থেকে আপনি যে তথ্যগুলো পাবেন সেই তথ্য অনুযায়ী যদি আপনি আপনার ছাদ বাগানকে প্রোটেক্ট করতে চান তাহলে অবশ্যই আপনি উপকৃত হবেন। মনোযোগ সহকারে না স্কিপ করে ভিডিওটি দেখতে থাকুন। কয়েকদিন ঘন বর্ষার পরে আমার ছাদ বাগানের একটি গাছের অবস্থাটি দেখুন। আশা করি আপনাদেরও কিছু কিছু ছাদ বাগানীদের বাগানে এই ধরনের সমস্যায় আপনারা পড়েছেন। এটি খুব মারাত্মক একটি সমস্যা, একটি সেনসিটিভ সমস্যা। একজন ছাদ বাগানী হিসাবে এটি যেমন যন্ত্রণাদায়ক তেমনি এটি শিক্ষাদায়ক একটি ঘটনা। এই ঘটনা থেকে আমরা অনেক সময় অনেক কিছু শিক্ষা নিতে পারি। তো ফ্রেন্ডস, এই গাছগুলো মূলত ঘন বর্ষার কারণে, প্রচণ্ড বর্ষার কারণে ঝিমিয়ে গেছে, কিন্তু এখনও যা গাছগুলোর গতি প্রকৃতি, গাছগুলো এখনও মারা যায়নি। তো আপনারা যারা আপনাদের ছাদ বাগানে যে কোনো গাছ, সেটি আপনার শখের আম গাছ হতে পারে, কাঁঠাল গাছ হতে পারে, লেবু গাছ হতে পারে, যে কোনো ধরনের গাছ যদি এই ধরনের সমস্যা হয় তাহলে এক এক চুটকিতেই কিন্তু আপনারা আপনার ছাদ বাগানের গাছকে আবার সুস্থ করতে পারবেন। তো এই সুস্থ করার জন্য আপনাকে বেসিক কতগুলো জিনিস মেনে চলতে হবে, বা বেসিক কতগুলো জিনিস আপনাকে দেখে চলতে হবে। প্রথম এবং প্রধান যে জিনিসটা আপনাকে দেখে চলতে হবে, যে আপনার টবে ড্রেনেজ সিস্টেম ঠিক আছে কি না। আপনার টবে যদি ড্রেনেজ সিস্টেম ঠিক না থাকে তাহলে বারে বারে কিন্তু আপনার ছাদ বাগানের গাছগুলো এই ধরনের সমস্যায় পড়বে। যে সমস্ত টবে বা যে সমস্ত পলিথিনের উপরে গাছ দেওয়া আছে সেই সমস্ত টবে বা পলিথিনের ড্রেনেজ হোলগুলো ঠিকঠাক আছে কি না, অর্থাৎ বৃষ্টির জল হলে এখান থেকে জল ঠিকঠাক পাসিং হচ্ছে কি না আপনাকে প্রথম এবং প্রাথমিকভাবে দেখতে হবে। দ্বিতীয় যে জিনিসটা আপনার দেখতে হবে, যে এই বর্ষার সময় আপনার বেশি কোনো কীটনাশক বা বেশি কোনো রকম উত্তেজিত কোনো খাবার, যে খাবারগুলো গাছের শিকড়ের উপরে কোনো উত্তাপ সৃষ্টি করতে পারে, এই ধরনের কোনো খাবার আপনি ব্যবহার করছেন কি না। যদি আপনি কোনো কিছু না করে থাকেন এবং আপনার ড্রেনেজ হোলগুলোও যদি ঠিকঠাক থেকে থাকে, তারপরেও যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে, বা কোনো সমস্যা যদি থেকেও থাকে তারপরেও যদি গাছগুলো এমন থেকে থাকে, প্রথম সেই সমস্যাটি মনে করুন আপনার টবের গাছে ড্রেনেজ হোলটি লক আছে, সেই লকটা আপনি অবশ্যই ছাড়াবেন। তারপরে আপনাকে আসল ট্রিটমেন্টটা করতে হবে। তো এই আসল ট্রিটমেন্টের জন্য মূলত আমাকে আপনাকে তিনটি উপকরণ নিতে হবে। আর এই তিনটি উপকরণের মধ্যে প্রথম যে উপকরণটি হলো সেটি হচ্ছে এই হাইড্রোজেন পারক্সাইড। অত্যন্ত পারদর্শী, এটাকে আমি গাছের ডক্টর হিসাবে অভিভূত করি। এই হাইড্রোজেন পারক্সাইডে কী থাকে? এই হাইড্রোজেন পারক্সাইডে থাকে এক অণু অক্সিজেন বেশি থাকে, যেটি মৃত গাছকে বেঁচে ওঠার ক্ষেত্রে অনেক অংশে কিন্তু সাহায্য করে। যে কোনো ফাঙ্গাল ইনফেকশানেও কিন্তু হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করা হয়। গাছের শিকড়ে যেহেতু ফাঙ্গাল ইনফেকশান হয়েছে, এই গাছের এই শিকড়ে যেহেতু ফাঙ্গাল কোনো রকম অ্যাটাক করেছে, তাই এই ক্ষেত্রে আমাদের হাইড্রোজেন পারক্সাইড কিন্তু নিতেই হবে। দ্বিতীয় যে জিনিসটা আপনাকে নিতেই হবে সেটি হলো আর অন্য কিছু নয়, সেটি হচ্ছে কালো সোনা বা হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড সম্পর্কে আপনারা অনেক জানেন, বা এই হিউমিক অ্যাসিডকে নিয়ে আমি আমার চ্যানেলে আরও একটি ভিডিও দিয়েছি, সেই সম্পর্কিত ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। হিউমিক অ্যাসিডের কী কাজ? এই হিউমিক অ্যাসিড এমন একটি অ্যাসিড যেটি গাছের শিকড়ের নানাবিধ সমস্যা সমাধান করতে পারে এক চুটকিতেই। তৃতীয় যে জিনিসটা আপনাকে নিতেই হবে সেটি হচ্ছে স্পেশাল রুটের জন্য, যে রুটের কোনো রকম সমস্যা হলে, রুট ডেভেলপমেন্ট মধ্যে কোনো সমস্যা হলে যেটি কাজ করবে সেটি হলে এটি হচ্ছে কাটিং এড বা রুট হরমোন পাউডার। এই তিনটে জিনিসের সঙ্গে সঙ্গে আরও একটি যে জিনিসটা নেওয়া আবশ্যিক, অবশ্যই নিতে হবে, সেটি হচ্ছে একটি ভালো মানের ফাঙ্গিসাইড। এই ভালো মানের ফাঙ্গিসাইডের মধ্যে এই ক্ষেত্রে অর্থাৎ গাছের এই মৃতপ্রায় অবস্থার ক্ষেত্রে বাঁচিয়ে তোলার জন্য আপনারা যে ফাঙ্গিসাইড নেবেন, আমি আপনাকে ব্যক্তিগতভাবে ব্লাইটক্স
বা ব্লু কপার নিতে বলবো। এই ব্লাইটক্স বা ব্লু কপার ফাঙ্গাল ইনফেকশান থেকে শুরু করে যে কোনো ধরনের ফাঙ্গাসের অ্যাটাক থেকে গাছকে কিন্তু দ্রুত হারে ঠিক করতে পারে। তো আসুন এবার আমি আপনাদের দেখাই কি পদ্ধতিতে কিন্তু এই ধরনের মৃতপ্রায় গাছ খুব সহজেই সুস্থ হয়ে উঠবে, এটি আপনাদের প্রমাণ হিসেবে দেখাই এবং আপনাদের আমি দেখাবো এই মিশ্রণটি কেমন করে তৈরি করতে হয়। তো ফ্রেন্ডস দেখুন, এই মিশ্রণটি তৈরি করার জন্য উপকরণগুলো নিলাম এবং আমি 1 লিটার সমান একটি পাত্র নিলাম। এই পাত্রে আমি যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে অল্প পরিমাণ যে হিউমিক অ্যাসিড আছে, এই হিউমিক অ্যাসিড অল্প পরিমাণ নেব। দেখুন আমি এই পরিমাণ হিউমিক অ্যাসিড নিয়েছি, এরপরে এখানে দিয়ে দিলাম। এরপরে যেটা করব সেটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। এখানে হাইড্রোজেন পারঅক্সাইডের কন্টেনার আছে এবং এখানে অবশ্যই হাইড্রোজেন পারঅক্সাইড আছে। তো এই হাইড্রোজেন পারঅক্সাইডটা আমি অবশ্যই এখানে ঢেলে নেব এবং হাইড্রোজেন পারঅক্সাইড কতটা নেব, এই 10 ml, এই ডালাটা সমান 10 ml, এই 10 ml হাইড্রোজেন পারঅক্সাইড এখানে দিয়ে দেবো। দেখুন জলের কালারটা কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করেছে। এরপরে যেটি করতে হবে সেটি হচ্ছে এর মধ্যে যে রুট হরমোন, এই যে রুট হরমোন, এই রুট হরমোনটা কিন্তু নিতে হবে। দেখুন এখানে কিন্তু রুট হরমোন পাউডারটাও কিন্তু আমি নিয়েছি, রুট হরমোন পাউডারটাও কিন্তু এখানে দিয়ে দিলাম। এই রুট হরমোন পাউডারটা কিন্তু এখানে গুলতে একটু বেগ পেতে হবে, তাই আপনাকে অল্প পরিমাণ দিতে হবে। এরপরে যে জিনিসটা নিতেই হবে সেটি হচ্ছে ফাঙ্গিসাইড। এই ফাঙ্গিসাইড কিন্তু আমি নিলাম, এই ফাঙ্গিসাইড কিন্তু এখানেও অল্প পরিমাণ নিলাম। তো এই মিশ্রণটা, এবারে সামগ্রিক মিশ্রণটাকে আপনাকে যে কোনো একটি শক্ত কাষ্ঠদণ্ড দিয়ে কিন্তু এখানে গুলে দিতে হবে। দেখুন এখানে আমি এভাবে গুলছি এবং আস্তে আস্তে গুললে কিন্তু এই মিশ্রণটা কিন্তু একটা সুন্দর কালার হয়ে যাবে এবং এই হিউমিক অ্যাসিডের জন্য পুরো এই যে জলটা, এই হিউমিক অ্যাসিডের জন্য জলটা পুরো একদম কিন্তু কালো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই যে সাদা সাদা পাউডারটি, সেটি কিন্তু কাটিং পাউডারের জন্য বা রুট হরমোনের জন্য কিন্তু এই অবস্থা হয়েছে। তো এবার এই মিশ্রণটা প্রায় মিনিট 5 এভাবে ভালো করে মিশ্রণটি গলে নেওয়ার পরে যখন সমগ্র জিনিসগুলো এখানে ভালো করে মিশ্রিত হয়ে যাবে, তখন আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার যে মৃতপ্রায় যে গাছ, এই মৃতপ্রায় গাছের কাছে গিয়ে অবশ্যই এখানে অল্প পরিমাণ আপনাকে দিতে হবে। দেখুন আমার এখানে কিন্তু ড্রেনেজ সিস্টেমটা খুব ভালোই আছে, কারণ এই ড্রেনেজ সিস্টেম দেওয়ার পরে কিন্তু সব কিছু বেরিয়ে আসছে। তারপরেও কিন্তু গাছে এই সমস্যা হয়েছে, তবে এই সমস্যা কিন্তু বেশি দিন থাকবে না। আমি যে ট্রিটমেন্টটা শুরু করেছি এই ট্রিটমেন্ট থেকে কিন্তু গাছ খুব তাড়াতাড়ি বেঁচে ফিরবে। তো আপনারা যারা এই ধরনের সমস্যাতে পড়েছেন, যারা এই ধরনের সমস্যায় জর্জরিত হচ্ছেন, আমি আপনাদের বলবো আপনারা দ্রুত এই ধরনের ট্রিটমেন্টগুলো করুন, তাহলে অবশ্যই আপনার গাছগুলো বেঁচে ফিরবে। কয়েক দিন পরে আমি অবশ্যই দেখাবো এই গাছটিতে, অবশ্যই আপনারা মার্ক করে রাখুন, এই গাছটি দেখাবো আমি যে এই গাছটি কতটা সুস্থ হয়েছে। তো আজকের ভিডিও থেকে আপনি জানতে পারলেন যে বর্ষায় গাছ মারা যাবার যে প্রবণতা, সেই প্রবণতার হাত থেকে গাছকে মুক্ত রাখতে আপনারা কিন্তু দিতে পারেন যে কোনো কারণে অকারণে আপনারা এই মিশ্রণটি কিন্তু ব্যবহার করতে পারেন সমগ্র গাছে। তো সমগ্র উপকরণগুলো এখন আমার সামনে আছে, তো এই উপকরণগুলো ভালো করে দেখে নিয়ে বা জেনে নিয়ে মিশ্রণের কতটা পরিমাণ দিতে হবে সেটা জেনে নিয়ে আপনারা ব্যবহার করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।